তিনি কেবল একজন তারকা নন, নেইমার দা সিলভা এক কিংবদন্তি, যাকে এক নজর দেখার স্বপ্ন দেখেন কোটি ফুটবল প্রেমী। একসময় তার পায়ের বল কেড়ে নেওয়ার সাহস করতেন না কেউ। ব্রাজিলের ফুটবল রাজা পেলের রেকর্ড ভেঙে দেশের সর্বোচ্চ গোলদাতা হওয়ার কৃতিত্বও তার দখলে। সব ঠিক থাকলে হয়তো সর্বকালের সেরা ৩ ফুটবলারের তালিকায় নাম থাকত তার। কিন্তু ইনজুরি আর বিতর্কের ছায়া ধীরে ধীরে ঢেকে দেয় তার উজ্জ্বল ক্যারিয়ার। নিজের ভবিষ্যতের সবচেয়ে বড় বাধা যেন হয়ে উঠলেন তিনি নিজেই। দীর্ঘদিন পর ফেরেন মাঠে, কিন্তু প্রত্যাবর্তনটা রঙিন হয়নি, বরং আরও একটি বিতর্কের জন্ম দিয়ে ফেললেন নেইমার। ব্রাজিলিয়ান লিগে সান্তোসের হয়ে মাঠে নেমে বোতাফোগোর বিপক্ষে ম্যাচে হাত দিয়ে গোল করার চেষ্টা করেন তিনি। রেফারি সঙ্গে সঙ্গে দেখান দ্বিতীয় হলুদ কার্ড এবং নেইমারকে লাল কার্ড দেখিয়ে পাঠিয়ে দেন মাঠের বাইরে। শৈশবে ডিয়াগো ম্যারাডোনার সঙ্গে দেখা হয়েছিল নেইমারের। পরে নিজের ক্যারিয়ারে আর্জেন্টাইন কিংবদন্তির প্রভাবের কথাও বলেন তিনি। হয়তো সে কারণেই অনুপ্রাণিত হয়ে এমন কাণ্ড ঘটালেন, কিন্তু ফল হয়েছে পুরো উল্টো। ম্যারাডোনার হ্যান্ড অফ গড গোল ইতিহাস হয়ে থাকলেও নেইমারের হাতের গোল হয়েছে সমালোচনার খোরাক। ৭৫ মিনিট গোলশূন্য থাকা ম্যাচে সান্তোসের একটি আক্রমণ ঠেকাতে ব্যর্থ হন বোতাফোগো গোলকিপার। ফিরতি বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে নেইমার হাত দিয়ে বল জালে পাঠিয়ে দেন। ফলাফল লাল কার্ড এবং ১০ জনের দলে পরিণত হয় সান্তোস। আর ম্যাচের শেষ ১০ মিনিটে বোতাফোগো করে বসে জয়সূচক গোল। ম্যাচটি ১-০ গোলে হেরে যায় নেইমারের সান্তোস। ম্যাচটি হারার পর ২০ দলের মধ্যে ১৮তম স্থানে জায়গা হয় সান্তোসের। ইনস্টাগ্রামে দেওয়া স্টোরিতে নেইমার লিখেছেন, গোল করতে মরিয়া হয়ে উঠলে কখনো কখনো আমরা ভুল করি। সতীর্থ ও ভক্তদের কাছে আমি ক্ষমা চাইছি, ক্ষমা করে দিন। আমি লাল কার্ড না দেখলে নিশ্চিতভাবেই ৩ পয়েন্ট পেতাম। এই ৩ পয়েন্ট আমার হিসেবে জমা রাখা হোক। আগামী ৩০ জুন শেষ হচ্ছে নেইমারের সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ। নিষেধাজ্ঞার কারণে শেষ ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি। অর্থাৎ হয়তো এই ম্যাচটি ছিল সান্তোসের জার্সিতে তার শেষ ম্যাচ। এখন প্রশ্ন, নেইমার কি ফিরবেন পুরনো ক্লাবের সঙ্গে, নাকি এখানেই শেষ একটি অধ্যায়?